25,000-এর চাকরি বাতিল। সেই 25,000-এর রেহাই পাননি যোগ্যরাও। সেই যোগ্যরাই বিভিন্ন জায়গায় রাজ্যের কোথাও ইএমআই বাকি, কোথাও লোনের বাকি, কোথাও চিকিৎসা করতে হবে বাবা মায়ের। কি করবেন তারা? দিশেহারা। একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল। এতে নিমেষে বদলে গেছে জীবন। হাজারো চিন্তা যেন গলা টিপে ধরছে। যেমন দক্ষিণ 24 পরগনা দাউদপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই শিক্ষক। সোমবার থেকে আর শিক্ষকের চাকরিটা নেই। জানেন, চাকরিটা না থাকলে জীবন চলবে না। তার এই চাকরির উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের জীবনের বড় ভরসা। তাদের কি হবে? মিলছে না উত্তর। চোখের সামনে শুধুই অন্ধকার। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই। কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনি দেবাশিস পাত্র, বিশেষভাবে সক্ষম। প্রথমে প্রাথমিকে শিক্ষকের চাকরি পান, তারপর ক্যান্সারে মৃত্যু হয় মায়ের। 2016-এ এসএসসিতে ফের চাকরি পান। বাড়িতে এখন বৃদ্ধ বাবা, 1.5 বছরের শিশু এবং স্ত্রী। চাকরি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন। এখন সেই চাকরিটা নেই। কিভাবে লোন মেটাবেন? কিভাবে জীবন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। মাথায় কিছু আসে না, কি করে বাঁচবো, কি করে। যেই সালে জয়েন করি সেই মাসে আমার মা হার্ট অ্যাটাকে, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছেন। বাবা কোয়াক ডাক্তার, বাবার সঙ্গে একটু হেল্প করতাম। আমার ছোট একটা শিশু আছে আর আমার স্ত্রী আছে। 19,000 ক্যান্ডিডেট, সবাই আমার মতো অনেকে আছে, কিন্তু এটা জোর গলায় বলছি, আমরা কিন্তু ফেস। কল্যাণীর অভিজিৎ মণ্ডল চাকরি পান হুগলির কুন্তিঘাট বিষপাড়া হাই স্কুলে। বাড়িতে অসুস্থ বাবা মা, পরিবারের অভিজিৎই একমাত্র রোজগেরে। তার চাকরিটাও গেছে। বাবা মা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এখন যদি বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যদি আমি না সামলাতে পারি তাহলে কি করে হবে? যাই হোক, চাকরিটা পাওয়ার পরে আমার মনে একটুখানি বল এসেছিল, যখন জাজমেন্ট রায় দিল যে এরকম চাকরি চলে গেছে, পুরো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। মেধা তালিকায় 60 নম্বরে। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ভাই। স্বামী আর্থিকভাবে সচ্ছল নন, তাই দুই পরিবারের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন বাঁকুড়ার সমাপ্তি কর্মকার। সরকারি স্কুলে শিক্ষকতা করে এই দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই চাকরিটাই হঠাৎ বাতিল। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সবকিছু সংসার দেখে, বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। ইনি রাজকুমার নন্দ, বারুইপুরের বাসিন্দা। 2004 থেকে শিক্ষকের চাকরি। শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি আলাদা স্কুলে পড়িয়েছেন। 2016-র পরীক্ষায় পাশ করে পড়াচ্ছিলেন ধামুয়া মহেশপুর স্কুলে। সোমবার আদালতের রায়ে এই শিক্ষকেরও চাকরি গেছে। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকাও কে মেটাবো জানি না, পথে বসার মতো অবস্থা। রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন সৌরভ আচার্য, বাড়ি মেদিনীপুরে। 2016-এ পরীক্ষা দিয়ে তিনিও চাকরি পেয়েছিলেন। এখন তিনিও চাকরি হারা। আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এরা প্রত্যেকেই শিক্ষক, বিশেষভাবে সক্ষম। ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এদিন জড়ো হন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ করতে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল? আমি প্রতিবন্ধী কোটায় পেয়েছি, আমারও চাকরি চলে গেল। চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। নিউজ 18 বাংলা।